আজকে রমজানের সেহরিতে খাওয়ার জন্য মৃগেল মাছ বেগুন আলু দিয়ে ঝোল করে রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আশা করি আজকে আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। বেগুন আলু দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। চলেন রান্নাটা শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, পুরোটা 1 কাপ না, প্রায় 1 কাপের সমান সমান। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এটা একটু তেলের সঙ্গে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন সেই অবস্থায় দিয়ে দেব পানি দিয়ে দেব শুকনা মশলাগুলো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষাবো একটু সময় নিয়ে। যখন তেলের উপরে মশলাটা উঠে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব পানি মাছটা কষানোর জন্য। আমি এখানে 6 থেকে 7 টুকরা মৃগেল মাছ নিয়েছি। এরকম পেটের মাছ সব কিছু মিলায় 7 টুকরা মাছ নিয়েছি। মাছটা লবণ, লেবুর রস সব কিছু দিয়ে ভিজায় রেখে খুব ভালোভাবে ধুয়ে নিছি। এবার আমি মাছটারে সেই ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে কষানোর জন্য। কষানো হওয়া মানেই কিন্তু প্রায় 70% রান্না হয়ে যাওয়া, 70 to 80%। খুব ভালোভাবে মাছটা এবার কয়েক মিনিট জাল করার পরে একটু উল্টায় দেব, যাতে উল্টা পাশটাও সুন্দর করে রান্না হয়ে যায়। আলতো করে উল্টায় দিচ্ছি মাছটা এখনও যাতে সুন্দর করে রান্না হয়। আরও কয়েকবার রান্না করার পরে কয়েক মিনিট পরে রান্না হয়ে গেছে। এবার মাছগুলো তুলে রাখার পরে সেই ঝোলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এরকম করে একটা ছোট আলুটা একটু কষালাম কিছুক্ষণ, যেহেতু আলুটা একটু শক্ত বেগুনের চাইতে। যখন আলুটা কয়েক মিনিট রান্না হওয়ার পরে ঝোলটা কষা যাবে তার ভিতরে দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণ পানি, 2 থেকে আড়াই কাপের মতন। পানিতে যখন বলক উঠবে তখন এর ভিতরে দিয়ে দেব একটা বেগুন এরকম লম্বা করে কেটে নিছি। সেই বেগুনটা এই ঝোলের পানির ভিতরে দিয়ে দেব এরকম করে, একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কাটলাম, কারণ বেগুন যেহেতু অনেক নরম তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা ঝোলের সঙ্গে একটু মিশায় আমি ঢাইকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। বেগুন খুব বেশি ঢাকা লাগে না, সিদ্ধ হয়ে যায়। বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সেই কষায় তুলে রাখা সেই মাছগুলো। মাছটা যেটা বলতেছিলাম, মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার এই মাছটা খুব আলতো করে ঝোলের ভিতরে একটু করে ডুবাই দিয়ে দেব। অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব আমার টুইস্ট, একটু কাঁচা জিরা বাটা। এর একটু ঝোলের পানি থেকে ঝোল উঠায় পানি দিয়ে মিশায় এর ভিতরে আমি দিয়ে দিলাম। বিশ্বাস করেন এটা যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে, যেমন ঘ্রাণ তেমন স্বাদ। আপনারা একটু রান্না করে খাবেন, রান্না করে আমাকে জানাবেন। এখন কিন্তু এটা কিন্তু আর কোনো চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নাই। এবার একটু হাঁড়িটার হাতল ধরে একটু নাড়ায় দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা, একটু ঘ্রাণ আসবে। খুব মোটে ঝাল একটু বের হবে না, শুধু ঘ্রাণের জন্য। দিয়ে দিচ্ছে এই অবস্থায় বেশ খানিকটা ধনিয়া পাতা। এরকম মাছের ঝোলে ধনিয়া পাতাটা খুব যায়। ধনিয়া পাতাটা দেয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। পাত্রে উঠালাম, পরিবেশন পাত্রে। কি যে অসাধারণ লাগতেছে, কি যে সুন্দর ঘ্রাণ আসতেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু একটু মাছ ভাঙেনি, কষায় রান্না করলাম। বেগুনটাও ভর্তা হয়নি, আলুটাও হয়নি, পাতলা একটু ঝোল হলো। এরকম একটা তরকারি যদি আপনারা সেহরিতে করে খান অসম্ভব ভালো লাগবে। এটা খুব বেশি ভারী কোনো তরকারি না, খুব পাতলা পাতলা ঝোলের একটা তরকারি। আশা করি আপনারা রান্না করে খাবেন। খুব সহজে ঘরে থাকা উপকরণে ঝটপট রান্না করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা। রান্না করার পর কেমন লাগে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। প্লিজ আপনারা সেহরির জন্য এটা রান্না করে খাবেন। রান্না করে সাদা ভাত হোক বা
সাদা ভাতের সাথেই আসলে এটা ভালো লাগবে। কেমন লাগে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আল্লাহ হাফেজ।